একটা লিখিত প্রশ্ন আসছে, তাবলিগ জামাতের মুরব্বীগণ বলেন সাধারণ লোকের জন্য এক চিল্লা, আলেমগণের জন্য এক সাল। কোরআন হাদিসে আলোকে এই বিষয়ে আলোকপাত করিবেন। কোরআন হাদিসের চিল্লা আছে কিনা বিস্তারিত জানাবো কিতাব। আসলে আলেমদের এখন যে মর্যাদা, আলেমদের মর্যাদা কোরআন কিছু বলেছে। এখন তাবলিগওয়ালাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে কি আলেমদের কাজ অনেক বেশি, সেই জন্য বলে একটা কাজ শিখতে হবে বেশি, দায়িত্ব বেশি, সেই জন্য এক বছর আগে দেবে। তারা কি উত্তর দেবেন? তো বলবেন আলেমদেরকে ছোট করার জন্য, বড় করার জন্য। এটা যদি ব্যাখ্যা দেয় তাহলে করা কিছু নাই। রইল চিল্লা। চিল্লা আমরা মাদ্রাসায় যে কি আছে, স্কুল কলেজে 10 বছর পড়ি না, তো তারা বলবে 10 বছরের জন্য একটা কোর্স আছে, এটা একটা কোর্স আছে, দেখি। এইগুলো মৌলিক কথা না। মৌলিক কথা হচ্ছে আমাদের আকীদা। যদি দেখা যায় এখানে পরিষ্কার, আমি এখন যে বিষয়টা আসছে, তাবলিগওয়ালাদের কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে এই, প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ যে দাওয়াত দেয়, লা ইলাহা তর্জমা করে কি কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহ থেকে হয়। দোকানে খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, এইটা বলে দেয় তারা। এটা লা ইলাহা তর্জমা না। আমি ওই ভাইদেরকে বলবো এটা সংশোধন হয়ে যাওয়া। লা ইলাহা যদি এই তর্জমা হতো তাহলে মক্কার কুফফারদের সঙ্গে কোনো দ্বিমত ছিল না, কারণ এটা মক্কার কুফফাররা বিশ্বাস করতো। কারণ এগুলো স্পষ্ট আছে, আমি যেগুলো সব লিখেছি বইতে আছে, আর আমি আগে আলোচনা করেছি। লা ইলাহা মানে যেটা, সেটা আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, লা ইলাহা কোনো মাবুদ নাই। এই কথা বলার কারণে মক্কার মূর্তি পূজারা খেপে গেছে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তো দেয় তারাও, লক্ষ লক্ষ মানুষ হয়, আখিরি মোনাজাতে ওই মূর্তি পূজকরা গিয়ে হাজির হয়। তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছিলেন সেই দাওয়াত আর বর্তমানে প্রচলিত তাবলীগ জামাতের দাওয়াত এক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহার দাওয়াতে মূর্তি পূজকরা খেপে গেছে, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ঘেরাও করেছে। আর এখানে যারা মূর্তি তৈরি করে, মূর্তি হেফাজত করে, তারা গিয়ে ওখানে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে। পরিষ্কার। 2 নম্বর বিষয়, তাবলীগওয়ালারা যাদের নাম শুনে, এটা পরিষ্কার, যারা তাবলীগে গেছেন, আপনি আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে সাক্ষী রেখে নিজের নফসকে জিজ্ঞেস করবেন, আমার কথা যদি মিথ্যা হয় আমি তওবা করবো, কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। আমার সাথে বহস করে লাভ নাই। আমি নিজে তাবলীগে গেছি, আমি দেওবন্দে পড়ার সময় তাবলীগের সময় লাগাইছি অনেক। এই যে বিষয়টা আমি যেখান থেকে আসলাম, যে এই তাবলীগে আমি সময় লাগাইছি, তাবলীগ এসে বসছি, আমার ছাত্র জীবন থেকে আমি এটা বাস্তব যে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি তাদের বিরুদ্ধে সবসময় কাজ করেছি। জিহাদকে আমি পছন্দ করি। কোরআনে জিহাদ আছে, হাদিসে জিহাদ আছে। আল্লাহ নবী জিহাদ করেছেন, আল্লাহ নবী মৃত্যুর পরে আল্লাহ নবীর ওয়ারিস সূত্রে যা রেখে গেছেন তার মধ্যে ছিল খালি তরবারি, অস্ত্র ছিল, লোহার পোশাক ছিল। আল্লাহ তারা নিজে বলেছেন লড়াই করি। কোরআনে বলা আছে ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছে। কোরআন পরিষ্কার আছে, ফালাম তাকতুলুহুম, আপনি যখন বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করেছেন, ফালাম তাকতুলুহুম, আপনারা ওদেরকে হত্যা করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে কতল করেছেন। তাহলে কতল কাছে কার দিকে? আল্লাহ দিকে নিসবত করেছেন। এরকম কোরআনে আয়াত আছে, ওয়া কাফাল্লাহু বিল, এটা কি কাফাল্লাহুল মুমিনিনা কিতাল, ওয়া কাফাল্লাহুল মুমিনিনা বিল কিতাল, যুদ্ধ করার জন্য আল্লাহই মুমিনদের পক্ষে যথেষ্ট। তাহলে আল্লাহ যুদ্ধ করার কথা বলতেছেন, আল্লাহ নবী যুদ্ধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যুদ্ধ করার শিক্ষা দিচ্ছেন। বদরের যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করতে যাবে, ফেরেশতারা বলল আল্লাহ আমরা যুদ্ধ করব কেমনে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তাসবিহ তাহলিল করি, আমরা তো যুদ্ধ করি না। আল্লাহ কি বললেন? ফাজরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ে মারবা আর ওদের প্রত্যেকের আঙ্গুলের মাথায় মাথায় পিটাইবা। আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিচ্ছেন ফেরেশতাদেরকে। কোরআন পড়েন, কোরআনের প্রায় 500 আয়াত আছে জিহাদ সম্পর্কে। কোরআনে বলা আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা ওরাও করে। এরপরে কি বলা আছে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, তারা মারে আর মরে। সূরা তওবার 111 নম্বর আয়াত। এই আয়াতগুলো পড়ে যদি ঘুরাইয়া দেয় আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এই কথা বলে নিয়ে গেল চিল্লায় চলে যাও, আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। এইখানে কি আল্লাহর রাস্তার মধ্যে সেটা বলা হয়েছে? এরকম ভাবে হাদিসে বলা হয়েছে লাগাদওয়াতুন রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এক সকালে এক বিঘা আল্লাহর রাস্তায়, দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম কোন জায়গায় উল্লেখ করেছেন? সব হাদিসের কিতাব খুলে দেখেন, বুখারীতে সব জায়গায় আছে। হাদিসটা আছে কিতাবুল জিহাদে। তার মানে জিহাদের রাস্তায় গিয়ে, সীমানা পাহাড়ে গিয়ে, মুসলমানদের তাবু পাহাড়ে গিয়ে এক সকালে এক বিঘা কাটানো, দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম। সেটা নিয়ে গেল কোথায়? সেটা নিয়ে গেল দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে কাজগুলো করে, আসর পরে উঠলো, এরপর ঘোরাফেরা করতে গেল আরামে, ঠান্ডা বাতাসে হাঁটলো আর দাওয়াত দিল, চলে গেছে দুনিয়া এবং দুনিয়া তার উত্তম হইয়া। এরপরে আসেন আরো হাদিসে, মুসনাদে আহমদের একটা হাদিস আছে, যদি কেউ কারো দরজা দাওয়াত দিতে গিয়ে একটু দাঁড়াই অপেক্ষা করে, এটা কিসের মতো? বলা আছে যে সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করা যে সওয়াব তার চেয়ে বেশি। হাদিসে আছে ঠিকই, কিন্তু এটা কি সম্পর্কে? এটা কি কারো দোকানের সামনে আর কারো বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা? এটা হচ্ছে যখন মুসলিমদের যুদ্ধ চলে, যুদ্ধ চলাকালীন সময় মুসলিম সেনাবাহিনী যেখানে অবস্থান করে, সেখানে পাহারাদারি করা, মুসলিমদের বর্ডার পাহারাদারি করা, যেখানে যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার আশঙ্কা আছে, সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহারাদারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সওয়াব অনেক বেশি।